ডিয়ার স্টুডেন্টস, আজ আমি একটা নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। সেটা হচ্ছে সহজে কিভাবে নাউন চেনা যায়। তোমরা যারা অ্যাডমিশন এবং চাকরির প্রত্যাশী অ্যাপ্লিকেন্টস আছো, তাদের জন্য এই দুইটা টেকনিক খুবই কাজে লাগবে। সো আমরা আমাদের সামনে যখন কোনো কিছু নাম চলে আসে, সেই নামগুলোকে আমরা নর্মালি কি বলি? নাউন বলি। যেমন লন্ডন, অ্যাপল, গার্ড, বয় বা হচ্ছে এলিফ্যান্ট, রাহুল, গীতাঞ্জলি এটসেট্রা, এগুলো সবগুলো নর্মালি কি এক একটা নাম। আর এক একটা নাম সেটা যে জায়গারই হোক না কেন, কোনো বস্তু, ব্যক্তি, স্থান বা কোনো কিছু অনুভূতিরও যদি নাম হয়, সেগুলোকে আমরা নাউন বলবো। এর পরবর্তীতে একটা টেকনিক আছে, সেই টেকনিকটা হচ্ছে কিছু সাফিক্স দ্বারা নাউনটাকে আইডেন্টিফাই করতে হবে। সো আমরা সেগুলো এখন দেখবো যে সাফিক্স দ্বারা কিভাবে আমরা নাউনটাকে আইডেন্টিফাই করতে পারবো। অর্থাৎ সাফিক্স নর্মালি কোনো ওয়ার্ডের শেষে বসে। অর্থাৎ আমরা যদি কোনো ওয়ার্ডের শেষে শন, শান, ইয়ার, ওয়ার, ডগ, হুড, নেস, টিএইচ, লেট, মেন্ট, এইচইউই, এএনসি, ইএনসি, সিওয়াই, মনি বা টিওয়াই বা ওয়াই, এই জিনিসগুলা দেখি, তখন সেই ওয়ার্ডগুলোকে আমরা চোখ বন্ধ করে নাউন বলবো। এবং এগুলা কিভাবে পরিবর্তন হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখো এখানে যেমন শন, শন আমাদের অ্যাকশন, এই ওয়ার্ডের শেষে এই শন সাফিক্সটা আছে, তার মানে এটা একটা নাউন। তারপর শন দ্বারা কি হচ্ছে? কনফিউশন, ইয়ার দ্বারা ড্রাইভার, ওয়ার দ্বারা অ্যাক্টর, ডম দ্বারা ফ্রিডম, নেস দ্বারা কাইন্ডনেস, টিজ দ্বারা গ্রোথ, লেট দ্বারা বুকলেট, মেন দ্বারা ম্যানেজমেন্ট, এএনসি দ্বারা অ্যাটেন্ডেন্স। অর্থাৎ এই যে সাফিক্স গুলা আছে, এই সাফিক্স এবং এই সাফিক্স গুলা আছে, এই সাফিক্স গুলা কোন ওয়ার্ডের শেষে যখনই তোমরা দেখবা, তখনই চোখ বন্ধ করে হোক বা চোখ খোলা অবস্থা, যে অবস্থাতে থাকো না কেন, সেগুলো সবসময় কি হবে? এক একটা নাউন হবে। তাহলে আমরা দুইটা প্র্যাকটিস দেখি। প্র্যাকটিস গুলাতে দেখো, অ্যাকোমোডেশন ইজ, অর্থাৎ বলতেছে যে এই প্রশ্ন কোথায় এসেছে? প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 সালে এসেছে, এবং এখানে বলা হচ্ছে যে অ্যাকোমোডেশন এইটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। সো অপশনে দেখতেছো চারটা অপশন আছে, একটা অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে, নাউন আছে এবং প্রোনাউন আছে। সো তোমার দেখার বিষয় হচ্ছে এই যে শন, অর্থাৎ এই অ্যাকোমোডেশন, এই ওয়ার্ডে শেষে শনটা আছে, এই শনটা থাকা কারণে তুমি চোখ বন্ধ করে আনসার করবা কি? নাউন। অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে এই যে সাফিক্স শন, যে সাফিক্স গুলো তোমাকে দেখালাম এতক্ষণ, সেগুলো যখন থাকবে তখন তো সেটাকে কি বলবা? নাউন বলবা। এরপর আরো একটা আমরা দেখি যে মেজারমেন্ট, এটাও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছে 2012 সালে, এবং এখানেও বলছে যে এইটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। তাহলে এখানে দেখো মেন্ট আছে, একটু আগে আমরা শিখলাম যে মেন্ট হচ্ছে কোনো নাউনের সাফিক্স। অর্থাৎ এখানে আনসার হবে কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্বের মধ্যে অবশ্যই হবে কি? নাউন। সো এইভাবে তোমরা যদি এই দুইটা টেকনিক একটু ভালোভাবে ধরতে পারো, তাহলে নাউন থেকে যত ধরনের প্রশ্ন আসবে আশা করি তোমরা আইডেন্টিফাই করতে পারবে এবং কারেক্ট আনসার দিতে পারবে। সো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে নতুন পড়ালেখায় বসে